নমস্কার বন্ধুরা, আমি আজকে বিয়েবাড়ির স্টাইলে দই মাছ করব। আমি আজকে করছি দই রুই। তাই জন্য দেখুন, মাছগুলোকে ধুয়ে টুয়ে নিয়ে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভেজে নিয়েছি। সেই মাছ ভাজার তেলে আমি দেখুন একটু গরম মশলা ফোড়ন দিচ্ছি, এলাচ লবঙ্গ দারচিনি আর একটু জয়িত্রী। আমার ফোড়নটা হয়ে গেছে। এর মধ্যে আমি চারটে পেঁয়াজ দিয়ে দিয়েছি বেটে। পেঁয়াজটাকে দেখুন বেটে দিয়েছি। এর মধ্যে একটু কষানো হোক, তারপরে আমি আবার দেখাচ্ছি। পেঁয়াজটা মিনিট দুয়েক নাড়াচাড়া করে ওর মধ্যে আমি একটা রসুন আছে, আর 10-12টা কাঁচা লঙ্কা আছে, আর আদা আছে 1 ইঞ্চি 1.5 ইঞ্চির মতন আদা আছে। এটাকে আমি একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে আমি ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। দেখুন রসুন আদা পেঁয়াজের কাঁচা গন্ধটা গেছে। এর মধ্যে আমি এখন একটু গুঁড়ো মশলা দেব। একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি, 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো নিয়েছি, 2 চামচ জিরের গুঁড়ো, একটু চিনি আর নুন। এগুলো দিয়ে এখন আবার একটু কষাবো। দেখুন বন্ধুরা, মিনিট 5 কষিয়েছি, সব মশলার কাঁচা গন্ধ চলে গেছে। আমি এর মধ্যে একটুখানি 2 চামচ পোস্ত আর 2 চামচ চালমগজ বেটে নিয়েছি, আমি এই গ্রেভিটাতে দেব। দেখুন বন্ধুরা, আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি একটু এই যে টক দই একটু নুন দিয়ে ফেটিয়ে রেখেছি, আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লো করে নিয়েছি যাতে দইটা না কাটে। দেখুন আমার ওই মশলাতে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি বেশি জল দেব না, এটা গ্রেভি থাকবে, গ্রেভি হবে বলে মাখা মাখা, তাই জন্য আমি বেশি জল দিলাম না। এর মধ্যে ফুটে উঠলে তারপর আমি মাছটা দেব। দেখুন বন্ধুরা, আমার ঝোলটা ফুটে উঠেছে। এর মধ্যে আমি এখন ওর মধ্যে মাছগুলো সব দিয়ে দিয়েছি, আর মাছগুলোর গ্রেভিটাও একটু শুকিয়ে ফেলেছি। আর এখন আমি এটা গ্যাস অফ করে দেব। এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি লাস্টে। দিয়ে আমার এইটা হয়ে গেছে দই রুই। এটা এখন আমি গ্যাস অফ করে দেব। দেখুন বন্ধুরা, আমার দই রুই কেমন হয়েছে। পছন্দ হলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন, আর